বিগত প্রায় 2 বছর যাবৎ বাংলাদেশে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে। ট্রেন্ডটা হলো আপনার সামনে একটা ইস্যু রেখে দেবে, একের পর এক ইস্যু রেখে দেবে, যাতে করে আপনি সাধারণ মানুষ হিসেবে না মার্ক করতে পারবেন না যেটার কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না। আর এখানেই একটা গেম খেলে এই মেডুকুলাসলি ডিজাইনের যারা ডিজাইনার তারা তারা প্রত্যেকটা ঘটনাকেই এমনভাবে দেখাবে যে প্রত্যেকটা ইস্যুই আমাদের কাছে কথা বলার জন্য ইম্পর্টেন্ট। আসলে এর কোনোটাই ইম্পর্টেন্ট না। এর পিছনে অনেক বড় কোনো ষড়যন্ত্র, দেশ নিয়ে অনেক বড় কোনো ষড়যন্ত্র তারা করছে, যেটা আমাদের সামনে আসতেছে না, যেটা আমাদের মাথায় আসতেছে না। আমাদের ব্রেনকে স্লো করে দেওয়ার জন্য তারা এরকম বাজারে অনেকগুলো ইস্যু ছেড়ে দেয়। এটাও তাদের একটা মেডুকুলাসলি ডিজাইন প্ল্যান। তেমনি দুইটা ইম্পর্ট্যান্ট ইস্যু নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সামনে তুলে ধরবো, যেই ইস্যু দুইটাকে দেখিয়ে 10% অবৈধ সরকার খুব দ্রুত ওই ইস্যু দুটো আমাদের সামনে রেখে এর পিছনে দেশ নিয়ে আবার বড় কোনো ষড়যন্ত্রের নীল নকশা করবেন। নাম্বার 1, বিশ্বজিৎ হত্যা মামলা। নাম্বার 2, আবরার ফাহাদ হত্যা মামলা। এই দুইটা মামলার গত 1 বছরে দুইবার রায় পরিবর্তন হয়েছে, একই রায় বহাল, এবং খুব রিসেন্ট এই রায়ের নিয়ে আরেকটা হট্টগোল পাকাবে, এমনটাই 10% সরকারের ষড়যন্ত্রের জাল। বিশ্বজিৎ হত্যা মামলায় ছাত্রলীগের 2 জন ছেলের মৃত্যুদণ্ড, 13 জনের যাবজ্জীবন কারাদণ্ড। এই মর্মে আজ 13 বছর যাবৎ ওরা জেলে আছে। আবরার ফাহাদ হত্যা মামলায় 5 জনের যাবজ্জীবন, 20 জনের মৃত্যুদণ্ড। এই মর্মে 20 জন জেলে আছে প্রায় 5 বছর ধরে। এই দুইটা রায়ই আওয়ামী লীগের আমলে, মানে আওয়ামী লীগ সরকারের সময়কালের দেওয়ার রায়। এই রায় তখনকারই দেওয়া রায়। এখন টুইস্টটা হলো, আবরার ফাহাদ নিজেও একজন জঙ্গি ছিল। আবরার ফাহাদ হত্যার ঘটনার মূল যে 4 জন, তারাও জঙ্গিই ছিল, তারাও শিবিরের ছিল, এবং তাদেরকে বাঁচিয়েও নিয়ে যায় কিভাবে? 3 জন প্রথম থেকেই পলাতক, আর একজনকে 9 আগস্ট 2024 কাশিমপুর কারাগারের মতো হাইলি সিকিউরড জেল থেকে পালিয়ে যেতে দেওয়া হয়। এবার বাকি যারা, এরা ছাত্রলীগের। আসলে আবরার ফাহাদ হত্যার ঘটনাটাও ছিল একটা মেডুকুলাসলি ডিজাইন, শেখ হাসিনা সরকারকে বিপাকে ফেলার একটা ছোট্ট ইনপুট, যেমনটা করা হয়েছে জঙ্গি আবু সাইদের ক্ষেত্রে। আবু সাইদের ঘটনার পরে যেমন বাঙালির আবেগ উঠে গেছে, কারণ সবাই জানে, সবাই বুঝে যে বাঙালি প্রচন্ড আবেগী একটা জাতি। তো এই জাতিটাকে উন্নতির চরম শিখরে নিতে চাও আর হচ্ছে ডুবাইতে চাও, এই দুইটা জায়গায় আবেগ দরকার, এদের আবেগে হিট করা দরকার। সেই ওয়াইজ আবরার ফাহাদ হত্যা মামলায় এই আবেগটাই ইউজ করা হয়েছে। একটা ছেলেকে এভাবে প্রকাশ্যে এভাবে পিটায় মেরে ফেললো, কিন্তু মূল ঘটনাটা প্রি প্ল্যান্ড, এদেরই সাজানো। আর এদের সাজানো প্ল্যানের বলির পাঠা আবরার ফাহাদ, তাদেরই উপর মহলের সাজানোর প্ল্যানের বলির পাঠা। বর্তমান সরকারের কি নীল নকশা, কি সক ষড়যন্ত্রের? হ্যাঁ, যেটা বলছিলাম, বর্তমান 10% অবৈধ সরকার, এই যে যে 21 জন আসামি যারা জেলের মধ্যে, এদেরকে নতুন করে খুব দ্রুত এদের ফাঁসি কার্যকর করার প্ল্যান বানাচ্ছে, ছক কষছে। তাহলে এটা নিয়ে পুরো দেশ উত্তাল থাকবে, আর সেই সুযোগে 10% সরকার বাংলাদেশ নিয়ে নতুন কোনো ষড়যন্ত্রের ছক কষবেন, নীল নকশা বানাবেন। এখন সেটা কি, সেটা খুঁজে বের করতে হবে আপনাকে, আমাকে, আমাদেরকেই। কারণ এভাবে করতে করতে, একটু একটু করতে করতে দেশটা ধ্বংস হয়ে যাবে, বাট আপনি আমি চেয়ে চেয়ে দেখব। সেই সাথে আরেকটা বিষয় ভেবে দেখেন, আওয়ামী লীগ সরকার জঙ্গি শিবির আবরার ফাহাদ হত্যাকাণ্ডের, যেটাকে হত্যাকাণ্ড বলাও যায় না, তাদের মেডুকুলাসলি ডিজাইনের বলির পাঠাকাণ্ডে ছাত্রলীগের ছেলেদের ফাঁসি দেয়। কিন্তু ছাত্রলীগের দ্বীপ, ফারুক হত্যা কিংবা চট্টগ্রামের ব্রাশফায়ার হত্যাকাণ্ড, কোনোটার বিচারই আজ অবধি আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ সরকার করতে পারেনি।
আর বাকি কোনো সরকার কেন করবে? কি দুঃখজনক না? ফারুক হত্যার সমস্ত আসামিরা খালাস পায়। আব্দুল্লাহ আল মাসুদের প্রকাশ্য দিবালোকে খুন করার পরেও অজ্ঞাতনামাদের নামে মামলা হয়। এখানে আমার আরেকটা বিষয় নিয়ে কথা বলার আছে, কিন্তু সেই দায়ভারটা, সেই বিচারের দায়টা আমি আপনাদের উপর দিয়ে দিলাম। জুলাই জঙ্গিরা অসংখ্য পুলিশ হত্যা করে দেশটাকে সম্পূর্ণ নারকীয় হত্যাযজ্ঞ বানিয়ে এবং আওয়ামী লীগ ছাত্রলীগ থেকে শুরু করে অসংখ্য হত্যা করে যদি ইন্ডেমিনিটি পায়, তাহলে ছাত্রলীগের এই ছেলেগুলা এই দুইটা হত্যা মামলার, যারা অলরেডি এক যুগের বেশি কারাগারে বন্দী, যারা অলরেডি তাদের জীবনের অর্ধেক জীবন শাস্তি খেটে ফেলছে, সেই ছেলেপেলেগুলা কেন ইন্ডেমিনিটি পাবে না? বাদ দিলাম ইন্ডেমিনিটির দরকার নাই, কিন্তু এই ছেলেপেলেগুলাকে কেন প্রাণটাও ভিক্ষে দেওয়া হবে না? কেন এদেরকে দেশের কোনো ষড়যন্ত্রের নীল নকশার ইস্যু হিসেবে দ্রুত ফাঁসি কার্যকর করা হবে? এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে গেলাম। আইনি টার্মসে উইলিয়াম ব্ল্যাক স্টোনের একটা বিখ্যাত উক্তি রয়েছে, ইটস বেটার দ্যাট 10 guilty persons escape than that one innocent suffer। অর্থাৎ 10 জন অপরাধী মুক্তি পেয়ে যাক, কিন্তু একজন নির্দোষ ব্যক্তিও যেন শাস্তি না পায়। ধন্যবাদ সকলকে।